দিওয়ালি বা দীপাবলিতে প্রদীপ জ্বালানোর ব্যবস্থা রয়েছে, বিধান বা নিয়ম কানুন রয়েছে। প্রদীপ এক কথায় পবিত্র বস্তু, সাধনার বা তপস্যার বা পূজার একটি বিশেষ উপকরণ, যা ছাড়া পূজা জপ তপ তপস্যা হয়ে ওঠে না। আমাদের ত্রিসন্ধ্যা যখন করতে হয় তখন প্রদীপ জ্বালানোর বিধান রয়েছে। প্রদীপ ছাড়া কোনো মঠ মন্দিরের যে পূজা আরতি এগুলো ভাবাই যায় না। সুতরাং প্রদীপ অত্যন্ত গুরুত্বপূর্ণ সাধন জগতের বিষয়বস্তু, যা অস্বীকার করা অসম্ভব। সেই জন্যে স্বীকার করতেই হয়। কিন্তু পাশাপাশি প্রদীপ নিয়ে দীপাবলির যে সময়টা প্রদীপ জ্বালানোর ব্যবস্থা, সেটা যে অতিরঞ্জিতভাবে প্রচারিত বা সম্প্রচারিত হচ্ছে সেখানে একটু বিরোধ। সেটুকু বাদ দিলেই বাকিটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো এই দিওয়ালিতে ঘরের প্রত্যেকটি কোণে কোণে অনেকে প্রদীপ জ্বালান, অনেকে মোমবাতি জ্বালান। আমি বলবো যে রঙিন মোমবাতি তো একেবারেই জ্বালাবেন না। যদি পিওর দেশি কোনো মোমবাতি হয় সেটা জ্বালাতে পারেন, কিন্তু সবথেকে বেটার তেলের প্রদীপ বা ঘিয়ের প্রদীপ, অনেকে সর্ষের তেলের প্রদীপ জ্বালান, কোনো অসুবিধা নেই। তবে সবথেকে পবিত্র হচ্ছে ঘৃত বা তেলের প্রদীপ। তো এখন প্রসঙ্গত কথা হচ্ছে কখন জ্বালাবেন। এই নারক চতুর্দশীতে অনেকেই প্রদীপ জ্বালান, দীপাবলিতে জ্বালান, ধন ত্রয়োদশীর থেকে শুরু হয়ে গেছে। এই 3টে দিনের ভেতরে আপনি 3 দিনই জ্বালাতে পারেন। তো ধন ত্রয়োদশী তো চলে গেছে, নরক চতুর্দশী আজকে, এবং কাল হচ্ছে দীপাবলি অর্থাৎ দিওয়ালি। তো কখন জ্বালাবেন? সাধারণত সন্ধ্যের সময় জ্বালানোটা বিধিসম্মত, অর্থাৎ সূর্যাস্তের পরে। এখন প্রসঙ্গত কথা হচ্ছে এই প্রদীপ জ্বালানোর কথা উঠতে উঠতেই অনেক টোটকা কিন্তু আমরা দেখতে পাই। টোটকাতে আজকাল অনেকেই বিশ্বাসী, অধিকাংশ মানুষই টোটকাতে বিশ্বাসী। অনায়াসে কিছু একটা লাভ করতে পারলে বেটার। যদি আমি একটি প্রদীপ জ্বালিয়ে আমার ঘর আলোকিত করতে পারি অর্থ ধন সম্পত্তিতে, তাহলে অসুবিধা কোথায়? আমি একটি প্রদীপ জ্বালিয়ে যদি আমার ঘরের সমগ্র রাহু কেতুর নেতিবাচক শক্তি যদি দূর করে দিতে পারি, একেবারে অলক্ষী ছাড়া করে দিতে পারি, তাহলে অসুবিধা কোথায় এই একটি প্রদীপ জ্বালানোতে বা এই টোটকাতে বিশ্বাস করাতে? অসুবিধা কোথায়? সত্যি তো কোনো অসুবিধা নেই। এখন বিশ্বাসটি যদি অন্ধবিশ্বাস হয়ে যায়, ভক্তিটা যদি অতি ভক্তি হয়ে যায়, অতি রঞ্জিত হয়ে যায়, এবং সংস্কার যদি সংস্কৃতি যদি কুসংস্কারাচ্ছন্ন হয়, শূদ্র ভাবাপন্ন হয়, শূদ্র এখানে শব্দটির অর্থ হচ্ছে নিচ, তখন কিন্তু সেটা আমরা অতিরঞ্জিত বা অপসম্প্রচার বলি, বা ধর্মের যে বৈদান্তিক ব্যাখ্যা তার সাথে সঙ্গতিপূর্ণ হয় না, তাই সেটা অস্বীকৃত হয়। যাই হোক, এখন টোটকাতে উঠে এসেছে আপনি বাথরুমের ভেতরে এই দীপাবলির দিনে প্রদীপ জ্বালাবেন। যদি জ্বালান তাহলে রাহু কেতু বা রাহুর যে নেতিবাচক শক্তি তা সম্পূর্ণরূপে বিনাশিত হবে, শুভ শক্তির সঞ্চার ঘটবে। অর্থাৎ কথাটা কিন্তু একেবারেই মিথ্যা নয়। এখন আমরা এতদিন জানতাম যে মন্দিরে বিভিন্ন স্থানে সাধারণত প্রদীপ জ্বালানো যায়, বিভিন্ন পবিত্র বৃক্ষের নিচেও প্রদীপ জ্বালানো যায়, তপ তপস্যা আরতি সন্ধ্যা বিভিন্ন সময় আমরা প্রদীপ জ্বালাই। কিন্তু আজকাল এখন বাস্তু টিপস বেরিয়েছে। আমি যে কথাটি বলছি এটা একটি সম্প্রচারিত বাস্তু টিপস। বাস্তুবিদগণের ভেতরে কেউ কেউ আবার এটা বলছেন যে বাথরুমের ভেতরে প্রদীপ জ্বালানোর কথা এই দীপাবলির দিনে যদি জ্বালান তাহলে আপনার ইতিবাচক শক্তি কাজ করবে। তবে বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন একেবারে নিট অ্যান্ড ক্লিন করার পরে দীপাবলির সময় সন্ধ্যের সময় সূর্যাস্তের পরে প্রদীপ জ্বালানোটা বিধান তারা বলছেন। কথাটি একেবারেই অসঙ্গত নয়। হ্যাঁ, আমরা মন্দিরে প্রদীপ জ্বালাই, এখন বাথরুমে জ্বালাবো না কেন? বাথরুমে জ্বালালেই কি প্রদীপ নষ্ট হয়ে যাবে? না, বরং প্রদীপের আলোর শিখায় যে পবিত্র সত্যগুণের প্রতীক কাজ করে, বিশেষ করে ঘৃত প্রদীপ অর্থাৎ ঘিয়ের প্রদীপ বা তেলের প্রদীপ, ইয়া কিন্তু অত্যন্ত পবিত্র এবং সায়েন্টিফিক ব্যাপার আছে। যদি আলোর কণাগুলোকে নিয়ে বিশ্লেষণ করা যায় তাহলে এই সাত্ত্বিক তথা ঘি বা তেলের প্রদীপের কিন্তু
যে সত্যগুণের প্রভাব সেটা কিন্তু বোঝা যায়, এবং ইতিবাচক যে বিকিরণ এবং তার রং, তার ছটা, যা কিছু বলুন, যে বিভিন্ন বর্ণালী যেটা তৈরি হয়, এবং সঙ্গত কারণে আমাদের সূর্যের সাথে যে আলোর সম্পর্ক, সেই আলোর সঙ্গে আমাদের জীবনের সম্পর্ক, তাপের সঙ্গে সম্পর্ক। সুতরাং একটি প্রদীপের ভেতরে হয়তো সেটা অত্যন্ত ছোট, কিন্তু সূক্ষ্মাকারে সেটা কাজ করে না তা নয়, কাজ করে। এই জন্যে তিল তেলের প্রদীপ যদি বাথরুমে জ্বালানো হয় তাহলে অবশ্যই পারমাণবিক দৃষ্টিকোণ থেকে সেখানে কিছু স্বচ্ছতা, পবিত্রতা, ইতিবাচক কাজ করতে পারে। যদিও অনেকেই বাথরুম অপরিষ্কার রাখেন, তাদের নিজস্ব ঘরবাড়ি অপরিষ্কার রাখেন, পরিষ্কার পরিচ্ছন্নতা বা শৌচতার উপরে গুরুত্ব দেন না। ধর্মের 10টি অঙ্গের ভেতরে কিন্তু শৌচতা একটি। তো এই শৌচতা যদি না থাকে তাহলে কিন্তু ধর্ম নষ্ট হয়, বিনষ্ট হয়। সেখানে কিন্তু নেতিবাচক শক্তি বলতে জগৎ সংসারে এখন যেটা প্রচার হচ্ছে, এই রকম অর্থে আমি বলছি না। নেতিবাচক কথাটির অর্থ হচ্ছে এখানে আপনার একটি বিশৃঙ্খলিত পরিবেশের সৃষ্টি হবে, যা আপনার জন্য সুখদায়ক হবে না। তো যাই হোক, যদি আপনি বাথরুম পরিষ্কার রাখেন, ঘরবাড়ি সুন্দরভাবে পরিষ্কার রাখেন, তাহলে দেখা যাবে কিন্তু স্বাভাবিকভাবে আপনার মানসিকতা ভালো থাকছে, এবং আপনার পরিবারের সবাই ভালো থাকছে, সুন্দর লাগছে দেখতে, সুন্দর সব কিছুতে। তার মানে আপনার মনের উপর একটি ভালো শুভ একটি প্রভাব তৈরি করছে। এখান থেকে একটি সূত্র তৈরি হবে যে এভরিথিং ইজ ইন দ্য মাইন্ড, যে সব কিছু মনের ভেতরে। মন যতক্ষণ পবিত্র না হয়, বিশুদ্ধ না হয়, ততক্ষণ কোনো কিছুই ফলপ্রসূ হয় না। সুতরাং বক্তব্য দাঁড়াচ্ছে আপনার মনকে কিন্তু শুদ্ধ করতে হবে, সর্বোপরি বিশুদ্ধ করতে হবে। ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতার সঙ্গে আপনার মনের বা শরীরের কিন্তু সম্পর্ক রয়েছে, জীবাণুযুক্ত আর জীবাণুমুক্ত। যদি জীবাণুমুক্ত থাকে তাহলে আপনার শরীর ভালো থাকে, শরীর ভালো থাকলে মন ভালো থাকে। ইহা এক রেসিপ্রোকাল, পারস্পরিক এক অদ্ভুত সম্পর্ক। এই জন্য বিশ্বজগতে কোনো ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয়টাকে আমরা গুরুত্বহীন মনে করতে পারি না। যারা এটা করেন বা বলেন সেটা অবিবেচকের মতো ব্যাখ্যা হতে পারে। তবে অতিরঞ্জিত যে বিষয়ের উপরে আমি গুরুত্বটা দিয়েছি, এই বিষয়টি কিন্তু আমি মানতে পারি না, যেটাকে অপসম্প্রচার বলা হয়, অপপ্রচার বলা হয়। কীরকম? যেমন ধরুন যে কেউ কেউ বলছে বাথরুমে লবণ রেখে দিন, আপনার টাকা দৌড়াতে দৌড়াতে চলে আসবে, মানে লক্ষ্মী বৈকুণ্ঠ থেকে দৌড়াতে দৌড়াতে চলে আসবে। এগুলো হচ্ছে অতিরঞ্জিত। আমাদের ধর্মের যে আধ্যাত্মিক সূক্ষ্মাতিসূক্ষ্ম বিজ্ঞান, সেটাকে একটি অদ্ভুত অপব্যাখ্যার ভেতরে নিয়ে গিয়ে ব্যবসায়িক মানসিকতা থেকে ব্যবসায়িক প্রতিষ্ঠানকে চালানোর একটি প্রবণতা বা টেন্ডেন্সি, এবং সাধারণ পাবলিককে দুষ্প্রভাবিত কর, এই জায়গাটা আমার মতবিরোধ। ধর্মের সম্পূর্ণ আধ্যাত্মিক ব্যাখ্যা যদি আমাদের জানা থাকে তাহলে পরিষ্কার হয়ে যাবে, সেখানে কুসংস্কার নয়, অপসম্প্রচার, অপব্যাখ্যা নয়, প্রকৃত সংস্কৃতি রয়েছে, প্রকৃত বিজ্ঞান রয়েছে, এবং সেটা অত্যন্ত সূক্ষ্মাতিসূক্ষ্ম। এটা দুম করে একদিনেই কাজ করে না। পকেটে একটি সুপারি ঢুকিয়ে দিন, আপনার আলমারিতে কি ব্যাংকারে টাকা বা ব্যাংকে টাকা ঢুকে যাবে, এরকম নয়। তার মানে দাঁড়াচ্ছে আপনি বাথরুমে প্রদীপ জ্বালাতে পারেন এখন, বিশেষ করে এই দীপাবলির দিনে। তাহলে কি হবে? ওই আলোর শিখার কারণে ক্ষুদ্রাতি ক্ষুদ্র যে পারমাণবিক যে তরঙ্গগুলোর খেলা চলবে, সেখানে কিন্তু বাথরুমের ভেতরে একটি ইতিবাচক শক্তি কাজ করতে পারে। এটা হয়তো বিজ্ঞান দ্বারা প্রমাণিত নয়, তারপরেও কিন্তু আলোর বিকিরণ নিয়ে, রেডিয়েশন নিয়ে, ওরা নিয়ে প্রচুর অ্যানালাইসিস হচ্ছে, প্রচুর গবেষণা হচ্ছে। সেখানে যদি আমরা দেখি তাহলে অবশ্যই একটি আলোর কণার বিশেষ গুরুত্ব রয়েছে। এই সম্পর্কে জানতে গেলে সূর্য বিজ্ঞান সম্পর্কে জানতে হবে। তখন একটি আলোর কণার কতটুকু গুরুত্ব সেটা তারা বোঝাতে পারবেন বা সে বুঝতে পারবেন। কাশীর সুগন্ধি বাবা বিশুদ্ধানন্দ পরমহংস মহারাজ, তিনি সূর্য বিজ্ঞানের দ্বারা ছোট ছোট আলোক তরঙ্গের মাধ্যম দিয়ে অনেক কিছু সৃষ্টি করতেন। মৃত প্রাণীকে বাঁচিয়ে দিতেন, আবার যে প্রাণীটা বেঁচে আছে তাকে দেখা যেত যে কিছুক্ষণের জন্য তাকে কি হয়েছে, মেরে ফেললেন, তারপর আবার বাঁচিয়ে দিলেন। এই যে জিনিসগুলো, তারপরে দেখা যাচ্ছে পাথর, যে কোনো একটি গ্রানাইট পাথরকে বা কোনো একটি পাথরকে, কোনো একটি বস্তু পদার্থ, জড় পদার্থের কোনো একটি খণ্ড নিয়ে তিনি কি করছেন, একটি জীবন্ত পুষ্প তৈরি করছেন, আবার পুষ্প থেকে একটি পাখি তৈরি করছেন। এগুলো সূর্যবিজ্ঞানের প্রভাবে হতো, অর্থাৎ সূর্যবিজ্ঞানের এক সূক্ষ্ম আলোক তরঙ্গের খেলা এখানে।
এগুলো সবার পক্ষে জানা সম্ভব না। উচ্চকোটি মহাত্মারা সুপ্রাচীনকালের ঋষি যোগীরা এটা করতেন, পরবর্তীকালে এটা দেখা যায় না। বিশুদ্ধানন্দ পরমহংসদেবের হাত ধরে এটা আমরা দেখেছি বা আমরা জেনেছি, বুঝেছি যে জ্ঞানগণ সিদ্ধাশ্রমের পরম্পরায় সূর্য বিজ্ঞানের একটি বিশেষ প্রশিক্ষণ বা সেই বিষয় সম্পর্কে সাধনার দ্বারা সেই জ্ঞান প্রদান করা হয়, যার নাম সূর্যবিজ্ঞান। এই সূর্যবিজ্ঞান বা সূর্যবিজ্ঞান যখন কেউ জানবে তখন ছোট্ট আলোক তরঙ্গের যে কত বড় প্রভাব তৈরি হতে পারে সেটা জানবেন। কিন্তু মুশকিলটা হচ্ছে এখন যেভাবে প্রচারিত হচ্ছে এই প্রক্রিয়ায় না। আপনি দুম করে একটি ফুল থেকে একটি পাখি বানিয়ে দিতে পারবেন না, অথচ এই সূর্যের আলোক তরঙ্গের খেলা তো আপনার চারিদিকে খেলছে, কিন্তু আপনি কিছুই করতে পারছেন না, কারণ ইহার একটি প্রসিডিওর প্রক্রিয়া আছে যা আপনি জানেন না। ইহা সাধনার সাথে সম্পৃক্ত, ইহা গুরু পারম্পরিক ভাবধারার থেকে শিখতে হবে। হঠাৎ করে ইউটিউব চ্যানেলে একটি বাথরুমে প্রদীপ জ্বালাতে বললো আর আপনার সব রাহুকেতু ধ্বংস হয়ে গেল, এরকম নাও হতে পারে। তবে ইতিবাচক শক্তি বা আলোক তরঙ্গের একটি শুভ সূচক তরঙ্গের খেলাটা তো খেলবে, হবে, কিন্তু অতিরঞ্জিত বা যে অপপ্রচারটা চলছে এরকম অর্থে কিন্তু নয়। কেউ ভাববেন না বাথরুমে প্রদীপ জ্বালিয়ে দিলেন দীপাবলির দিনে আর আপনার বাথরুমের ভেতরে বা ঘরের ভেতরে টাকা পয়সা ভরে গেল, আপনার জীবনের সমস্ত সুখ ঐশ্বর্য এসে গেল। কারণ এই সংবাদ মাধ্যমে সম্প্রচারিত তথ্যের ভেতরে লাস্টের দিকে কিন্তু একটি কথা বলাই থাকে যে দেখুন আমরা এটা বাস্তু তত্ত্ববিদ বা জ্যোতিষীদের এই ধ্যান ধারণা নিয়ে আমরা আলোচনা করেছি, কিন্তু ইহার দ্বারা যে ভবিষ্যতে ফল ফলবে এরকম কোনো গ্যারান্টি নেই, ওরা বলে দেয়। এবং যদি বিশেষ কিছু জানার থাকে তাহলে এরকম বিশেষ কোনো জ্যোতিষীর সঙ্গে বা বাস্তুবিদের সাথে পরামর্শ করে যোগাযোগ করে একটা বিশেষ কিছু জানবার চেষ্টা করুন, এটা বলে দেয়। কারণ এখানে সম্পূর্ণরূপে তারাও গ্যারান্টি দিতে পারে না, কারণ এটা সম্পূর্ণ প্রমাণিত তথ্য নয়, কিন্তু সমাজ মাধ্যমে প্রচারিত। এই জন্য আমি বলছি দীপাবলির দিনে প্রদীপ জ্বালাবেন, অবশ্যই জ্বালাবেন। প্রদীপ জ্বালানোর সঙ্গে আপনার মানসিকতার একটি সম্পর্ক রয়েছে, শারীরিক সম্পর্ক রয়েছে, পরিবেশের সম্পর্ক রয়েছে। কিন্তু আপনি দীপাবলির দিনে, দিওয়ালির দিনে প্রদীপ জ্বালালেন আর নরক চতুর্দশীর ওই জম টম সব কিছু মোটে রাহু কেতু ধুয়ে মুছে দিয়ে আপনার মোটামুটি টাকা পয়সা ধন দৌলতে ভর্তি করে দেবে। এখন তো প্রসঙ্গতে এই কথাই আসছে, কিছু করুন আপনার বাড়িতে টাকা পয়সা ভরে যাবে। শাস্ত্রের কি শুধু এই অর্থনৈতিক টাকা পয়সার কথা উঠে এসেছে, না আধ্যাত্মিক তত্ত্বের কথা উঠে এসছে? প্রদীপ জ্বালানোর অর্থটা হচ্ছে আপনার আধ্যাত্মিক উন্নতির জন্য। শারীরিক উন্নতি, মানসিক উন্নতি তো হবেই, সর্বোপরি হচ্ছে আপনার জ্ঞানাত্মক শক্তির প্রকাশের জন্য এই প্রদীপের ভেতরে রহস্য রয়েছে। সেই জন্য প্রদীপ জ্বালানোর অর্থ হচ্ছে বাস্তবিক আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি, সেটা হচ্ছে আপনার আত্মজ্যোতির প্রকাশ ঘটাতে হবে, অর্থাৎ আত্মদর্শন করতে হবে। আত্মদর্শন বা আত্মজ্ঞান লাভ না করা পর্যন্ত মৃত্যুর অপার পারে যাওয়া যায় না। এই জন্য নান্যহা পন্থা বিদ্যুতে আয়নায় বলছে পরব্রহ্মকে জেনে মৃত্যুর পারে যাওয়া যায়, আর দ্বিতীয় কোনো রাস্তা নেই। আত্মজ্ঞান লাভ করলে তবে মৃত্যুর পারে যাওয়া যায়, আর দ্বিতীয় কোনো রাস্তা নেই, মুক্তির কোনো রাস্তা নেই। এটা উপনিষদের কথা। অর্থাৎ আপনি যদি মুক্ত হতে চান, মৃত্যুর অপার পারে যেতে চান, সমগ্র নেতিবাচক শক্তি থেকে উদ্ধার পেতে চান এবং আপনার আধ্যাত্মিক উন্নতি চান, তাহলে অবশ্যই আত্মজ্যোতির প্রকাশ ঘটাতে হবে। এই হচ্ছে আসল প্রদীপ, যেটা আপনার মণিপুর চক্রে প্রথম জাগ্রত হবে। প্রথম জাগ্রত হবে মূলাধার চক্রে। মা যখন জাগ্রত হবেন তখন এখানে কোটি চন্দ্রশোভিত রূপ জ্যোতির প্রভাব দর্শন হবে। তারপরে যখন মণিপুর চক্র আসবে, অর্থাৎ নাভিতে, তখন মণি, মাণিক্য, ধন সম্পত্তি, অর্থাৎ সেখানে শুধু জ্যোতির প্রকাশ, যেটাকে মণিপুর বলা হয়েছে। মণি এটা ব্রহ্মজ্যোতি, ব্রহ্ম ঐশ্বর্যের প্রকাশ ঘটবে। তারপরে যখন আপনার আজ্ঞা চক্রে আসবে তখন কি হচ্ছে, সম্পূর্ণ জ্ঞান আলোক প্রকাশ পেল, অর্থাৎ সম্পূর্ণ আত্মিক তত্ত্বের প্রকাশ ঘটছে। এটা হচ্ছে আসল প্রতীক। ওই যে ধনত্রয়োদশীর দিনে দরজার দুই পাশে দুটো প্রদীপ জ্বালানো, এটাই সেই আজ্ঞা চক্র। এইখানেই প্রদীপ জ্বালাতে হবে। ইড়া এবং পিঙ্গলা, এই দুটো সাইডের মাঝখানে সরস্বতী নারী, অর্থাৎ জ্ঞান নারীকে জাগ্রত করতে পারলে তখন জ্ঞানালোক প্রকাশিত, অর্থাৎ শিবনেত্র খুলে যায়। এই হচ্ছে পরম জ্যোতি, এই হচ্ছে পরম প্রদীপ। এই প্রদীপ না জ্বালানো পর্যন্ত কোনো ক্রমেই আমাদের সম্পূর্ণরূপে মুক্তি হতে পারে না, প্রকৃত পরম সুখ আসতে পারে না। এই জন্যে শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, আত্মানাম বিদ্ধি, তুমি আত্মাকে জানো, তুমি তোমার নিজেকে জানো, বা পরমাত্মা আমি কৃষ্ণ স্বরূপ যে সত্তা, তাকে তুমি জানো।
অর্থাৎ পরমেশ্বরকে জানতে হবে। আর তাকে জানতে গেলে প্রথমে নিজের দিকে, নিজত্বের দিকে, আপনত্বের দিকে খেয়াল করতে হবে। শুধু শরীরের দিকে নয়, বাহ্যিক বৈরাগ্যের দিকে নয়, শুধু ঘর বাড়ি এই সমস্ত প্রদীপ নয়, অন্তর প্রদীপ, অন্তর জগতের ভেতরে, অন্তর গুহায় আপনাকে প্রবেশ করতে হবে, যেটা বেদে বলা হয়েছে, বেদান্তে বলা হয়েছে অন্তর্গুহায়্যাম। এই অন্তর্গুহায় তিনি বাস করছেন। এই হচ্ছে আসল প্রদীপ, এই হচ্ছে আত্মজ্যোতি, এই হচ্ছে আসল জ্যোতিষী। আসল এই দেহ বাস্তুতত্ত্বের উপরে, অর্থাৎ দেহ একটি বস্তু বা বাস্তু বা ঘর, এই দেহকে ঘর বলা হয়েছে। ইহার ভেতরে জ্বালাতে হবে আত্মপ্রকাশ, অর্থাৎ আত্মপ্রদীপ। বাস হয়ে গেল আপনার মুক্তি। এটাই হচ্ছে মুখ্যত কথা। আর শুধু বাথরুমে পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রদীপ জ্বালালেন এটা নয়, আপনার সমগ্র বাড়ির পরিবেশটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, কারণ শৌচতা ধর্মের একটি অঙ্গ। শৌচতার দিকে লক্ষ্য করুন। আপনি অশৌচ পরিবেশে অশৌচভাবে জীবনযাপন করছেন, আর এই সময় একটি প্রদীপ জ্বালালেন আর আপনি উদ্ধার হয়ে যাবেন, এরকম কিছুই নয়। নরক থেকে উদ্ধার হয়ে যাবেন, এরকম কিছু নয়। নরক থেকে আপনার উদ্ধার হওয়ার মুখ্য রাস্তা হচ্ছে একমাত্র আত্মজ্ঞান, আত্মজ্যোতি। এটার প্রকাশ ঘটাতেই হবে, তখন মুক্তি অবধারিত। জয় মা।